ঈশ্বরের বাক্যের জন্যে। হালেলুয়া। মঙ্গলময় স্বর্গের পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দিই তোমার দয়া, করুণা, অনুগ্রহ, আশীর্বাদের জন্য। আজকে এই সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো, আমরা তোমারই কাছে নিজেদেরকে অর্পণ করি। আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও, আমাদেরকে বড় করে তোলো, তোমাময় করে তোলো। প্রশংসা তোমায় দিই, ধন্যবাদ তোমার নাম। সমস্ত বিষয়ে আমাদের মনোভাবকে তুমি বদলে রাখো, ধরে রাখো। যিশু নামে প্রার্থনা চাই, আমিন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, এমন একজন প্রভুকে আমরা আরাধনা করি, এমন একজন ঈশ্বর, তিনি সৃষ্টিকর্তা আমাদের গোটা সৃষ্টি, যাকে জানলে পরে আমরা না চাইলেও, রাদার বলা ভালো, আমরা না পারলেও অটোমেটিক আমরা ভিতর থেকে বদলাতে শুরু করি। একটা ছোটো উদাহরণ দিলে পরে পরিষ্কার হবে। ছোটোবেলায় আমরা ম্যাগনেট দেখেছিলাম, আর আমাদের সময় তখন ম্যাগনেটগুলো পাওয়া যেত সাধারণত রেডিওর স্পিকারের পেছনে। যখন রেডিও খারাপ হয়ে যেত আর রেডিও স্পিকারগুলো খোলা হতো, পেছনে একটা গোল ম্যাগনেট দেখা যেত, এবং আমরা খুব মজা পেতাম, কারণ ওইটার কাছে পয়সা রাখলে পরে বা লোহার কিছু রাখলে পরে খুব তাড়াতাড়ি এটা টেনে নিত। একটা মজাদার বিষয় আমি উপলব্ধি করেছিলাম নিজের অজান্তেই। একবার দেখেছিলাম ওই ম্যাগনেটের পেছনে কয়েকটা স্ক্রু লেগে রয়েছে, এবং ওই অবস্থায় প্রায় 1 সপ্তাহ স্ক্রুগুলো ম্যাগনেটের সাথে আটকে ছিল। 1 সপ্তাহ পরে যখন ম্যাগনেট থেকে স্ক্রুগুলো ডিটাচ করা হয়েছিল, একটা অদ্ভুত বিষয় দেখেছিলাম। ওই স্ক্রুগুলো, যেগুলো লোহার মধ্যে আকর্ষণ ক্ষমতা নেই, তার কাউকে ধরে রাখার ক্ষমতা নেই যতক্ষণ পর্যন্ত সেটাকে পিয়ার্স করা হচ্ছে বা ঝালাই করা হচ্ছে। কিন্তু দেখেছিলাম একটা অদ্ভুত ব্যাপার, ওই স্ক্রুগুলো অন্য কোনো আলপিনের কাছে বা অন্য কোনো লোহার বস্তুর কাছে নিয়ে গেলে পরে দেখছিলাম যে সেটা তাকে আকর্ষণ করতে শুরু করেছে। অদ্ভুত ব্যাপার। আর তারপরে এই মজাদার বিষয়টা নিয়ে আমরা খুব আনন্দ করতাম। চুম্বকটাকে না দিয়ে ওই স্ক্রুগুলোকে নিয়ে আমরা অন্য কিছুর ওপর টাচ করতাম আর দেখতাম টেনে টেনে তুলছে। এবং এটা থেকে আমি বুঝতে পারি, পরবর্তীকালে যখন আমি সায়েন্স পড়ি, আমি বুঝতে পারলাম যে ম্যাগনেটের একটা গুণ আছে, যদি সেটার সাথে কোনো লোহাকে রাখা যায় তাহলে সেই লোহার মধ্যে ম্যাগনেট তার ক্ষমতাকে ইম্পার্ট করতে পারে, ভেতরকে তার নিজের শক্তিকে প্রকাশ করে সেই শক্তিটাকে ধরে রাখতে পারে। অদ্ভুত না? শুধুমাত্র শক্তিকে ছেড়ে দেওয়া তাই না, আপনি দেখবেন যদি আপনি কোনো জিনিসকে গরম করেছেন, সেটা তার নিজের লোহাকে যদি আপনি গরম করেন, সেটা তার নিজের ক্ষমতাকে হারিয়ে ফেলে, সেটাকে বেঁকানো যায়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে পরে সেটা আর হয় না, আবার আগের জায়গায় ফিরেছে। কিন্তু ম্যাগনেটের একটা ক্ষমতা আছে, ম্যাগনেট অনেক ঘন্টা ধরে তার নিজের ক্ষমতাকে অন্যের মধ্যে প্রবেশ করিয়ে রাখতে পারে। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আমরা প্রভু যিশুর কাছে আসি, প্রভু যিশুর প্রেমের এত শক্তি, পরম গীতে লেখা আছে, সং অফ সংসে লেখা রয়েছে, প্রেম মৃত্যুর ন্যায় বলবান। আমি দেখছিলাম এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী হচ্ছে মৃত্যু, যার কাছে সমস্ত কিছু থেমে যায়, সমস্ত কিছু থেমে যায়। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রেমের কাছে মৃত্যু থেমে গেছিল। একটা গান আছে না, শয়তান ভেবেছিল এই বুঝি সব ফুরিয়ে গেল, না না না, এই শেষ নয়, মৃত্যুর পরে আছে পুনরুত্থান। প্রভু যিশু তার ভালোবাসার মধ্যে দিয়ে তিনি আমাদেরকে পরিবর্তন করে দেন। একদিক থেকে দেখুন, আমি যে জগতে রয়েছি বা আমরা যে জগতে রয়েছি, আমরা যদি চিন্তা করি যে এই জগতে আপনি পবিত্রভাবে বাস করবেন, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি কোনো দিন আপনি পারবেন না, কোনো দিন আপনি পারবেন না। কেন? তার কারণ জগৎটাই পাপে পরিপূর্ণ, জগৎটাই পাপে পরিপূর্ণ। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখুন, একজন মানুষ যদি 24 ঘন্টা জলে থাকে, আপনি কিছু তার শারীরিক পরিবর্তন দেখতে পাবেন। ছোটোবেলায় যখন আমরা অতিরিক্ত পুকুরে স্নান করতাম, আমাদের সময় তো কল টল ছিল না, সব পুকুর আর ডোবা, কাদা জল ডোবা, ওর মধ্যে গিয়ে লাফাতাম, স্নান করতাম। আর অনেকক্ষণ স্নান করার পরে, আর আমাদের স্নান করাটা, মানুষ এখন দীঘাতে গিয়ে 3-4 ঘন্টা স্নান করে, আমরা রেগুলার 3-4 ঘন্টা স্নান করতাম। ঘোলা জল, পাক জল, ওর মধ্যেই 3-4 ঘন্টা স্নান করছি, কলার ভেলা বানিয়ে ঘুরছি, ওটাই আমাদের দীঘা। আর কিছু ঢেউ নিজেরাই তুলছি কাদা জলে। আর 3-4 ঘন্টা পরে উঠে মারধর তো খেতামই প্রতিদিন। আরও কয়েকটা জিনিস দেখতাম, হাতের চামড়াগুলো কুচকে গেছে, সাদা হয়ে গেছে, চোখে ধুয়ো ধুয়ো দেখছি, লাল হয়ে গেছে চোখ। কেন? কিছু সময় জলে থাকার ফলে শরীরে কিছু পরিবর্তন ঘটেছে, যেটা আমাদের স্কিন নিতে পারিনি বা আমাদের চোখ নিতে পারিনি।
আপনি দেখুন সেই একই জলে যখন মাছ থাকে, তার এন্টায়ার লাইফ থাকে, তার শরীরে কোনো পরিবর্তন হয় না, হয় কি না? এই পৃথিবীতে আমরা আছি, যে পৃথিবীতে আমরা আছি, এই পৃথিবীতে থেকে আপনি কখনো নিজেকে আলাদা করতে পারবেন না। এবং কি অদ্ভুত না, ঈশ্বর তিনি জেনে শুনে আমাদেরকে পৃথিবীতে রেখেছেন। আমি মাঝে মধ্যে ভাবি যে প্রভু, যদি এই পৃথিবীতে আমরা পবিত্রভাবে জীবনযাপন করতে পারতাম কত ভালো হতো। কিন্তু অদ্ভুত ব্যাপার, যেহেতু ঈশ্বর তিনি আমাকে একটা বিষয় উপলব্ধি করতে দিয়েছেন, অভিজিৎ, এই পৃথিবীটা হচ্ছে যুদ্ধক্ষেত্র, যেখানে তোমাকে মানসিকভাবে জয়ী হতে হবে, যেখানে কন্টিনিউ তোমাকে যুদ্ধক্ষেত্রের মধ্যে জীবনযাপন করতে হবে। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিয়ে আমি উপলব্ধি করতে পেরেছি সত্যি তাই। বাইবেলে লেখা আছে, ঈশ্বরের বাক্যে লেখা আছে, ঈশ্বর তিনি চান যেন আমরা সবসময় আনন্দ করি। দেখবেন বাইবেলে বহু জায়গায় লেখা আছে, রিজয়েস ইন দ্য লর্ড, তোমরা সদাপ্রভুতে আনন্দ করো। কিন্তু দেখুন খুব কম মানুষ, স্ট্যাটিস্টিক্স যদি দেখা যায় তাহলে দেখা যাবে কোটিতে একজন মানুষ যে দিনে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা পুরো আনন্দ করছে। নেই, আনন্দই নেই। আনন্দর ডেফিনেশনটাও অনেক মানুষ বলতে পারবে না। কারণ কি, ইয়ার্স আফটার ইয়ার্স তার জীবনে এত দুঃখ, এত কষ্ট। যারা বলুন তো জেলে রয়েছে, তাদের জীবনে কোনো আনন্দ রয়েছে? তাই না? যারা ইয়ার্স আফটার ইয়ার্স স্ট্রাগল করছে ফিজিক্যাল ইনঅ্যাবিলিটিসের মধ্যে, শারীরিক দুর্বলতার মধ্যে, অক্ষমতার মধ্যে, বলুন তাদের জীবনে আনন্দ রয়েছে? না। যারা পারিবারিকভাবে স্ট্রাগল করছে, না। যারা সকাল থেকে রাত পর্যন্ত মারাত্মক পরিশ্রম করে সংসার চালাচ্ছে, যারা ঋণের বোঝা আছে, যাদের এগেনস্টে প্রচুর কেস আছে, তারা আনন্দে আছে? কেউ আনন্দ নেই। কিন্তু ঈশ্বরের বাক্যে লেখা যে রিজয়েস ইন দ্য লর্ড অলওয়েজ। কতটুকু সময় আনন্দ করতে বলছে? অলওয়েজ। কেন আমরা পাচ্ছি না? তার একটাই কারণ, কারণ আমরা বন্দি করে ফেলেছি নিজেদেরকে। আনন্দটা কখনো কাজ অনুযায়ী হয় না, আনন্দটা আমাদের ইমোশন। আমাদের ফিল করতে হয় যে আমরা নিরাপদ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে সকালবেলা আমি উপলব্ধি করতে পারছিলাম, এবং গতকাল যখন আমি প্রার্থনা করছিলাম কয়েকটা বিষয় নিয়ে, এত সুন্দর করে প্রভু তিনি আমাকে উপলব্ধি করতে দিয়েছিলেন। আমি যখন প্রার্থনা করছিলাম, আমি প্রভুকে বললাম, প্রভু সমস্যা প্রচুর, এবং পৃথিবীতে কেউ কখনো কাউকে বলতে পারবে না তোমার সমস্যা আমার থেকে কম, কারণ আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত জায়গায় আমরা স্ট্রাগল করছি। আমি অনেকের সাথে কথা বলেছি, প্রত্যেকের আলাদা আলাদা ধরন সমস্যা। যে টিচার তার আলাদা সমস্যা, যে অফিসার তার আলাদা সমস্যা, যে ডাক্তার তার আলাদা সমস্যা, যে পুলিশ তার আলাদা সমস্যা। আমি অনেক পুলিশের সাথে এক একটা সময় আছে, অনেক সময় কাটিয়েছি, এবং তারা মানে দিনের শেষ বলবো না, কাজের শেষও বলবো না, হয়তো দেখা যাচ্ছে তারা 36 ঘন্টা ডিউটি করছে। এবং যখন আমি তাদের সাথে কথা বললাম, এবং যখন তাদেরকে বললাম যে দাদা আপনি আপনার ডিউটি টাইম কত, বলে আর বলবেন না, আমাদের কোনো ডিউটি টাইম নেই। সকালে ঢোকার টাইমটা ঠিক আছে, ডিউটি আওয়ার্স কখন শেষ হবে তা ঠিক নেই। আমি বললাম কেন? বলে আমাদের এইরকমই ডিউটি, সকাল 6টায় ঢুকেছি আর এখন রাত্রি 11টা বাজে, এখনও পর্যন্ত কাজ শেষ হয়নি, এখনও থানায় যেতে হবে, অনেক কাজ বাকি আছে, সেগুলো করে যদি কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে যেতে পারবো, নাহলে আবার চলবে ডিউটি, আবার কালকে সকাল 6টা থেকে ডিউটি। প্রত্যেকের আলাদা আলাদা সমস্যা। আর আমি যখন প্রার্থনা করছিলাম, আমি প্রভুকে বললাম যে প্রভু, এই সমস্যাতে যখন আমরা জর্জরিত হয়ে রয়েছি, আমরা আর কেউ আশার আলো দেখতে পাচ্ছি না, হৃদয়ে শান্তি নেই, আনন্দ নেই, এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের জীবন থেকে বিশ্রাম চলে গেছে। আপনি দেখবেন প্রচুর মানুষ আমাদের পরিবারে বলুন, আমাদের সমাজে বলুন, এবং আমাদের ব্যক্তিগত জীবনে এমনকি মণ্ডলীতে, মানুষ আজকে বিশ্রামে নেই বলে তারা জীবন থেকে আনন্দ হারিয়ে ফেলেছে। কত সুন্দর দেখুন, প্রভু যীশু যখন তিনি মথি লিখিত সুসমাচার তার 11 অধ্যায়ের 28 পদে তিনি আমাদেরকে ডেকেছিলেন, কি বলেছিলেন? তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের কি দেবো? বিশ্রাম দেব। এবং বাইবেলে লেখা আছে কোথায় বিশ্রাম দেবেন তিনি আমাদের? কোথায় দেবেন? পড়ে দেখি আমরা 28 পদ 29 পদ মথি বর্তমা। তারপরে লাইনটা পর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় পাবে বিশ্রাম? আপন আপন প্রাণে বিশ্রাম পাবেন। ওফ, ঈশ্বর তিনি জানেন। আজকে সকালবেলা এখানে যতজন আমরা বসে আছি, গড নোজ, ঈশ্বর তিনি জানেন আপনার প্রাণে বিশ্রাম নেই। আমি জানি না আপনি নিজে ডিসকভার করেছেন কিনা। আপনি স্বীকার করুন বা না করুন,
আপনার প্রাণে বিশ্রাম নেই, সেই জন্যই আপনি যিশুর কাছে এসেছেন। যার বিশ্রাম আছে সে যিশুর কাছে আসে না। কী করে বুঝবেন আপনার প্রাণে বিশ্রাম নেই? সব সময় উৎকণ্ঠা, সব সময় একটা আননোন ফিয়ার, একটা অচেনা অজানা ভয়, যেটার কোনো কারণ নেই, যেটার কোনো রিজন নেই, যেটা সত্য না, সব সময় আপনাকে আমাকে ভেতর থেকে মানসিকভাবে উৎপীড়ন করে চলেছে এবং জাগিয়ে রেখেছে। আপনি শান্তিতে ঘুমাতে পারছেন না। একটা ছোট এক্সাম্পল দিই। বহুবার আপনি গভীর ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ঘুমটা ভেঙে যাচ্ছে কোনো কারণ ছাড়াই। তার একটাই কারণ, বিকজ ইউ আর ইন আনরেস্ট। যাদের মনে বিশ্রাম আছে, যাদের প্রাণে বিশ্রাম আছে, তারা খুব গভীর ঘুমায়, তারা খুব গভীর ঘুমায়। দেখবেন ডাক্তারবাবু কি বলে, যখন কোনো মানুষ অসুস্থ থাকে, ডাক্তার কি বলে? আপনার বিশ্রাম প্রয়োজন আছে। আমি যখন ডাক্তারখানায় গিয়েছিলাম, আমার হার্ট অপারেশনের পর ডাক্তারবাবু আমাকে বললেন, আপনাকে ছুটির আগে আমরা কিছু বিষয় ইনস্ট্রাকশন দিয়ে দেবো, আপনি মানবেন। তা আমাকে ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন, আপনি সাধারণত বাড়িতে কতক্ষণ ঘুমাতেন? আমি বললাম যে আমি ঘুমাতাম একটু কম। বলে তাও? আমি বললাম রাত্রিবেলা 11:30 12টা নাগাদ আমি ঘুমাতাম। তারপরে তিনি বললেন সকালে কটায় উঠতেন? আমি 3:30 পৌনে 4টের সময় উঠে পড়তাম। উনি আমার মুখের দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে বললেন কী করতেন উঠে? আমি হেসে ফেলেছি ওনাকে। আমি বললাম যে আমি উঠে প্রার্থনা করতাম। উনি আমাকে স্পষ্ট একটা কথা বললেন, তিনি আমাকে বললেন, মনে রাখবেন ঈশ্বরও তিনি আমাদেরকে শৃঙ্খলার বাইরে জীবনযাপন করাতে চান না। তিনি ইজ আ গড অফ রুল অ্যান্ড রেগুলেশন। খুব শান্তি লাগলো কথাটা। উনি আমাকে বললেন যে অসুস্থ হচ্ছেন কেন জানেন? তার কারণ ঈশ্বরের যে নিয়ম আছে সেই নিয়মের বাইরে জীবনযাপন করছেন, আর সেই কারণে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। তারপরে ঈশ্বরকে ডাকলেও আপনি সুস্থ হচ্ছেন না, তার কারণ ঈশ্বর যা নিয়ম দিয়েছেন সেই নিয়মের বাইরে তিনি কাজ করেন না। তারপরে তিনি আমাকে বলেন, যদি আপনি মনে করছেন আপনি 4টের সময় ঘুম থেকে উঠবেন, আপনি 8টার সময় ঘুমিয়ে পড়ুন। কারণ 8 আওয়ার্স আপনাকে ঘুমাতেই হবে। আপনার বডির দরকার আছে, ব্রেনের দরকার আছে 10 ঘন্টা বিশ্রাম। আপনি 3 ঘন্টা ব্রেনকে ঘুমাতে দিচ্ছেন আর 21 ঘন্টা জাগিয়ে রেখেছেন, ব্রেন কাজ করছে না, সব উল্টোপাল্টা হচ্ছে, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন। ওষুধ খাচ্ছেন, জোর করে আপনাকে ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে, আপনার শরীর আরও দুর্বল হয়ে যাচ্ছে। আমি খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছি জানেন, এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই। তারপরে উপলব্ধি করতে পারলাম যে প্রভু কেন আমরা অধিকাংশ সময় বিশ্রাম পাই না, তার কারণ আমাদের মধ্যে উৎকণ্ঠা। দেখুন ঈশ্বরের বাক্য থেকে আমরা 2-3টে লাইন একটু পড়ি। ঈশ্বর তিনি চান যেন আমরা আনন্দ করি। আমেন, বলুন আমরা আনন্দ করি, এটা ঈশ্বরের ইচ্ছা। প্রতিদিন আমরা আনন্দ করি, এটা ঈশ্বরের ইচ্ছা। এবার প্রশ্ন, আপনি কি রাজি আছেন আনন্দ করতে? কখন আমাদের আনন্দ হয়? যদি শুনি আমাদের আত্মীয়রা বাড়িতে আসছে, কতদিন পরে বাড়িতে আসছে, আনন্দ। কখন আমাদের আনন্দ হয়? আর 3 মাস পর সেমিনার আছে, আমরা সেমিনারে আনন্দ করব। আমাদের আনন্দগুলো পেন্ডিং থেকে যায়। ঈশ্বর তিনি চান যেন আমরা প্রতিদিন আনন্দ করি। আনন্দের কারণ খুঁজে পাই না বলে আমরা আনন্দ করতে পারি না। আবার যদি দেখা গেছে কেউ খুব বেশি আনন্দ করছে, হাসছে, তাহলে বাড়ির আর যারা আনন্দ করছে না তারা বলে দেখো উল্লাস, দেখো ভেতরে আনন্দ ফেটে পড়ছে একেবারে, আমাদের অসুবিধা, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর এদের আনন্দের সীমা নেই। কিন্তু ঈশ্বর তিনি চান যেন আমরা সর্বদা আনন্দ করি। আমেন। এবার প্রশ্ন, কিসে কিসে আপনি আনন্দ করবেন? পেন্ডিং থাকবে আনন্দ? 3 মাস পরে সেমিনার, না এবারে ডিসেম্বরে আমরা দীঘা যাব 3 দিনের একটা কনফারেন্স করার জন্য, সব আনন্দ পেন্ডিং থাক, 3 দিন গিয়ে দীঘাতে আনন্দ করবো, এখন যা আছে কষ্ট করে চালাই, 3 দিন গিয়ে আনন্দ করবো না। ঈশ্বর তিনি কখনো আমাদের আনন্দকে পেন্ডিং রাখতে। জয় ইজ নট ফর দ্য ফিউচার অনলি, জয় ইজ ফর এভরি ডে। আমাদের প্রত্যেক দিনের জন্য আনন্দ। দেখুন আমরা কী করে আনন্দ করতে পারি, যেগুলো আমরা স্কিপ করে চলে যাই, আমরা জানি না কত বিষয়ে আনন্দ করা যায় রেগুলার। উপদেশক তার 11 অধ্যায় 9 পদটা কেউ এগিন পড়ি। হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ। আমেন। আপনি বলুন তো, তরুণ বয়সে ইংলিশে কি লেখা আছে তাদের একটু বলুন। এক্লেসিয়াস্টেস 11:9।
গীত সংহিতার পরে প্রভাবস, তারপরে এক্লেসিয়াস্টাস। দাদার বাইবেলটাতে খুব ভালো লেখা আছে সহজভাবে। 11:9 11:9 Young people, enjoy your youth. দেখুন কি লেখা আছে, ইয়াং পিপল এনজয় ইয়োর ইউথ। আপনি বলুন তো, গোটা পৃথিবীতে সব থেকে বেশি ডিপ্রেসড কারা? ইয়াং পিপল, ইউথ। কি করে বুঝবেন আপনি? সব সময় মোবাইল, ইনভলভমেন্ট কিছুতে। পৃথিবীতে সব থেকে বেশি অ্যাডিকশনের মধ্যে আক্রান্ত বলবো কারা? ইয়াং ফোকস। সব থেকে বেশি সুইসাইডিয়াল টেন্ডেন্সি অ্যান্ড কমিটিং সুইসাইড, ইয়াং পিপল। তাদের মধ্যে আনন্দ নেই, সম্পূর্ণ আনন্দ চলে গেছে। সি দ্য ইনস্ট্রাকশন ইন দ্য বাইবেল। বাইবেলের কাছে, হে যুবক, ইয়াং পিপল, ইউ মাস্ট এনজয় ইউর ইউথ। আনন্দই নেই। আপনি ভাবতে পারছেন ঈশ্বরের বাক্য যা বলছে, প্রেজেন্ট ওয়ার্ল্ড ঠিক তার অপোজিট। আনন্দ নেই। কেন আনন্দ না থাকার কারণ হচ্ছে তারা জানেই না ঈশ্বর তিনি চান তাদের ইয়াং লাইফে তারা এনজয় করুক। নাও, যদি আপনি দেখছেন বাইবেলের কাছে এনজয় করতে, তার পরের লাইনটা পড়ুন দাদা। Be happy while you are still young. বাইবেলের কাছে বি হ্যাপি when you are still young। যতদিন পর্যন্ত তোমরা যুবক আছো, যুবতী আছো, তোমরা খুশিতে থাকো। বাহ, তাদেরকে খুশি করতে গোটা বাড়ির লোক পাগল হয়ে যাচ্ছে। খুশি আর হয় না মনে, কিছুতেই আনন্দ আর আসে না, খুশি আর আসে না। সবসময় আপনি দেখবেন ডিপ্রেশন, সবসময় আপনি দেখবেন নিরাশা, হতাশা, দুশ্চিন্তা। আমার মনে হয় মানে পাহাড় প্রমাণ দুশ্চিন্তা এবং টাফ টাইম আসে যারা ঘোর সংসারী মানুষ। তাদের একটা মানুষ যখন 40 ওভার করে, তখন তার জীবনের উপরে যে বোঝা আসে, আমার মনে হয় না ইয়াং বয়সে কারোর জীবনে এইরকম মানে 5%ও বোঝা আছে বলে। এখন আমরা বিবাহিত জীবনে, আমাদের জীবনের প্রায় অর্ধেক গণ্ডি পেরিয়ে গেছে। এখন আমরা বলতে পারি কী করব, যা বর্তমান পরিস্থিতি, জমি সংক্রান্ত বিষয়, ছেলে মেয়েদের নিয়ে তাদের ভবিষ্যৎ, শারীরিক বিষয়, আগামী দিনে তাদের ফিউচার, সব কিছু নিয়ে আমরা এখন হয়তো বলতে পারি যে খুব দুশ্চিন্তা। আপনি বলেন ইয়াং পিপল, তাদের মনে হয় আমাদের থেকে 50 গুণ বেশি দুশ্চিন্তা। কোনো কারণ নেই, রিজন নেই কোনো। বাইবেলের কাছে আনন্দ করার কথা, দে ডু নট হ্যাভ এনি জয় ইন দেয়ার হার্টস। তাদের হৃদয়ে শান্তি নেই, আনন্দ নেই। কেন? তার একটাই কারণ, তারা উপলব্ধি করতে পারে না ওয়াই গড হ্যাজ গিভেন দেম আ বিউটিফুল ইউথ লাইফ। কেন ঈশ্বর তিনি তাদেরকে একটা সুন্দর ইয়াং জীবন দিয়েছেন। আচ্ছা বলুন তো, ইউথ লাইফ, হোয়াট ইজ দ্য এজ বিটুইন? কোন বয়সটাকে ইয়াং লাইফ বলা হয়? তরুণ বয়স কোনটা? এক্স্যাক্টলি 18 টু ইয়াং হচ্ছে 18 to 30। 18 থেকে 30 বছর বয়সটা পর্যন্ত তরুণ বয়স। এবং তারপরেই দেখুন তার পরের লাইনটা বাংলায় পড়ে দেখুন, সেখানে কি লেখা আছে? এক্লেসিয়াস্টাস, যেখানে আমরা পড়ছিলাম, হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ করো, যৌবনকালে তোমার ঈশ্বর তোমাকে আহ্লাদিত করুন। না, হৃদয় তোমাকে আহ্লাদিত করুন। হ্যাঁ, তারপরে তুমি তোমার মনগত পথসমূহে। এই দেখুন তাদের জীবনে আনরেস্টের কারণটা পরের লাইনে এই দেওয়া আছে। দাদা ইংলিশে একটু পড়ুন লাইনটা। Do what you want to do and follow your heart's desire, but remember that God is going to judge you for whatever you do. কি অদ্ভুত বিষয় দেখেছেন, লেখা আছে কি লেখা আছে? তুমি তোমার মনোগত পথসমূহে চলছো, বাট রিমেম্বার, কিন্তু যেন এই সকল ধরে ঈশ্বর তোমাকে বিচারে আনিবেন। প্রথমে লেখা আছে ঈশ্বর তিনি বলছেন এনজয় ইউর ইউথ, ইউ মাস্ট বি হ্যাপি ইউর এন্টায়ার ইউথ লাইফ। তোমার পুরো জীবন, ইউথ জীবনটা তুমি সুখে থাকো, আনন্দে থাকো। তারপরেই লেখা আছে কারণটা কি যেটাতে আমরা সুখ হারিয়ে ফেলি, আনন্দ হারিয়ে ফেলি? বিকজ উই ওয়াক অ্যাকর্ডিং টু আওয়ার ডিজায়ার। আমরা আমাদের জীবন ধরে চলি। এবং মজাদার ব্যাপার কি জানেন তো,
একটা ইয়াং মানুষ কখনো তার মনের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সঠিক পথে চলতে পারে না। ইফ উই লেড বাই আওয়ার মাইন্ড অর আওয়ার ইমোশন, যদি আমরা আমাদের মন বা আমাদের আবেগ দ্বারা পরিচালিত হই, আমরা সম্পূর্ণ ভুল ডেস্টিনেশনে পৌঁছাই। হালেলুয়া। আপনি দেখুন প্রভু যিশুর উদাহরণ দেওয়া রয়েছে। তিনি কোন বয়সে ব্যাপটিজম নিয়েছিলেন? when he was young, 30 বছর বয়সে তিনি ব্যাপটিজম নিয়েছিলেন। আপনি ভাবতে পারছেন কোন সময় তিনি জীবনে সিদ্ধান্ত নিয়েছিলেন আমি পিতার কাজ করব? যখন তিনি ইয়াং। কেন? আচ্ছা বলুন তো, যখন প্রভু যিশু তিনি পৃথিবীতে এসেছিলেন, মাংসে তিনি জীবনযাপন করছিলেন, তখন পৃথিবী কি পবিত্র ছিল? না, ইট ওয়াজ ওয়ার্স লাইক টুডে। আজকের মতো তখনও খারাপ ছিল, তখনও মার্ডার হতো, তখনও রেপ হতো, তখনও মানুষ নেশা করতো, তখনও মানুষ গালাগালি তারা তাদের ভাষায় দিত, তখনও মানুষ অন্যের সম্পত্তি চুরি করতো, জোর করে অন্যের জিনিস দিয়ে নিত, তখনও মানুষ একে অপরের ওপরে রাজত্ব করতো, হত্যা করতো। পৃথিবী কোনোদিন বদলায়নি, কোনোদিন বদলাবে না। ঈশ্বর তিনি আমাদেরকে অদ্ভুতভাবে এই পৃথিবীর মধ্যেই রেখেছেন। সো উইল বি অ্যান এক্সাম্পল, যেন আমরা একটা প্রকৃত এক্সাম্পল হই। যিশুতে বিশ্বাস করে জীবনের সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যেও বিশ্রাম পাওয়া যায়। হালেলুয়া। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা যারা প্রভুকে জেনেছি আমরা জানি না, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি ইয়াং বয়সে প্রভুকে জেনেছিলাম। আর আমি প্রভুর গৌরব করি। গত কয়েকদিন আগে একজনের সাথে কথা বলছিলাম, উনি আমাকে বলছিলেন যে পাস্টার, আমি মাঝে মাঝে ভাবি যে প্রভু কেন তুমি আমাকে আর কটা বছর আগে ডাকলে না। আমি ঈশ্বরকে ধন্যবাদ, আমি প্রাউড যে ঈশ্বর তিনি আমাকে ইয়াং লাইফে ডেকেছেন। একদম ঘোর ইয়াং। প্রচুর নেশা করতাম, দিন রাত ড্রিঙ্ক করতাম, দিনের মধ্যে 3 বার ড্রিঙ্ক করতাম, মারিজুনা খেতাম, গেঁজা খেতাম, স্মোক করতাম, মানে চেইন স্মোকার ছিলাম, সমস্ত কিছু। এবং সমস্ত কিছুতে দেখা যেত যে সব কিছু ভুল সিদ্ধান্ত, হুট করে লেগে যেতাম, কোনো রকম সিদ্ধান্ত না নিয়েই কাজ করতাম, যারা কারেকশন করতে আসতো তাদের উপর অফেন্ডেড হতাম। সারা জীবন ছোটোবেলায় পড়ে এসেছি, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আর মনে মনে চিন্তা করতাম কী করে সারাদিন সব থেকে বাজে হয়ে চলবে, সব বাজে বাজে কাজ করব, মনে মনে পরিকল্পনা। আমি জানি না কতজন আপনারা আমার মতো ভাবতেন। আমি একটু পিকুলিয়ার চিন্তা করতাম। আমার মনে হতো মাঝে মধ্যে আমি ডন হব, আমাকে দেখে মানুষ ভয় পাবে, কোনোদিন ভালো কাজ করব না, একে মারবো তাকে মারবো। আপনি বিশ্বাস করুন, আই ইউজ টু ফলো মাই ওন থিঙ্কিং। আর এই কারণে আমি খারাপ হয়ে গেছিলাম, কারণ আমাকে পথ দেখানোর কেউ ছিল না। আমার সময় বাইবেল অ্যাভেলেবেল থাকলেও কখনো আমরা বাইবেল পড়তে পারিনি, কারণ আমাদের দেয়নি বাইবেল পড়তে। আর বাইবেল ধরতেই পারতাম, আমরা জানতাম বাবা বাইবেল বললেই খ্রিস্টান হয়ে যাবে মানুষ। কী করতাম জানেন? অতিরিক্ত পরিমাণ নেশা করতাম, মারধর করতাম, ক্লাবে মিশতাম। এখন মানুষ ক্লাবে মেশে খেলার জন্য। এখনকার দিনে ছেলেপুলেরা আমাদের থেকে অনেক ভালো, তারা এখন ক্লাবে যায়। অধিকাংশ ক্লাবে এখন ক্যারাম খেলা হয়, অধিকাংশ ক্লাবে এখন আপনার দেখা যায় তারা জিমের সমস্ত ইনস্ট্রুমেন্ট এনে রেখেছে, তারা জিম করে, শরীরের দিকে তারা নজর দেয়। আর আমরা সবসময় ক্লাবে যেতাম মারামারি করবো বলে, একে মারবো তাকে মারবো, এর বিরুদ্ধে যাবো তার বিরুদ্ধে যাবো। রাত্রিবেলা 10টা 11টা 12টা 1টা পর্যন্ত আড্ডা মারছি। ক্লাবের ছেলেরা সব একসাথে বসে আমরা ড্রিঙ্ক করছি, নেশা করছি, খুব স্ল্যাং ওয়ার্ড মুখে। আর তারপরে আমরা প্রত্যেকেই চিন্তা করতাম আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে সবাই আমরা রাজা। আর এরকম জীবন ছিল, সব ভুলভাল সিদ্ধান্ত নিতাম, বা আমার কথা মানতাম না। স্কুলে পড়াশোনা হতো না, স্কুলে যেতাম গিয়ে পড়াশোনা করতাম না। স্কুলে মানে প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা আমাদের কাজে নিরূপণ ছিল। এখন খাটালে গিয়ে আমি যদি মনে করি ওটা সিনেমা হল বানাবো, ওটা কোনোদিন সিনেমা হল হবে না, ওটা খাটাল। স্কুলটাকে যদি আমি ক্লাব মনে করি তাহলে সেটা কোনো স্কুল হবে না। স্কুলে গিয়ে আমরা গল্প করতাম, পকেটে করে তাস নিয়ে যেতাম, 2-3টে পিরিয়ডের পরে পালিয়ে যাচ্ছি পাঁচিল টপকে। কেন? কারণ মনোগত পথশ্রমিয়ে চলেছে। নাও আপনি বিশ্বাস করবেন না, আমার যারা বন্ধু বান্ধব ছিল তারাও এখন প্রায় আমার বয়সী, 50-50-এর ওপরে বয়স। আপনি বিশ্বাস করুন তাদের জীবন, অনেকের জীবনে ওয়ার্স হয়ে গেছে, কারণ এখনও পর্যন্ত দে কুড নট কাম আউট। অনেকের নাতনি হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তারা তাদের ওল্ড লাইফ থেকে বেরিয়ে আসতে পারেনি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। 1999 সালে আমার একজন বন্ধুর সাথে দেখা হয়েছে। খুব সুন্দর কথা সে আমাকে বলল, অফার করেছিল, কারণ আমরা একসাথে সিগারেট খেতাম, একসাথে ড্রিঙ্ক করতাম, আর আমি ওদের মধ্যে সব থেকে বাজে ছিলাম।
মানে আই ওয়াজ দ্য ওয়ার্স্ট ওয়ান। সাধু পৌল তিনি বলছেন না, পৃথিবীতে প্রভু যিশু তিনি পাপীদেরকে পরিত্রাণ করতেছেন, আমি তাদের মধ্যে সব থেকে খারাপ। আপনি বিশ্বাস করবেন, আমি জানি আমার জীবনটা কেমন, মানে এত খারাপ ছিলাম, খুব খারাপ লাইফ ছিল আমার। আর তারপরে আমি প্রভুকে পাই 97 সালে। 98 সালটা আমি বাইবেল ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাই। 99 সালটা মিশনারি কাজ করি। 2000 সালটা মিশনারি কাজ করি। একদিন আমি যখন মিশনারি কাজ করে ফিরছিলাম, হঠাৎ করে ট্রেনে ওর সাথে আমার দেখা হয়। অনেক দিনের ছোটোবেলার বন্ধুত্ব আমাকে দেখে জড়িয়ে ধরেছে, দেখে বলছে কী রে কেমন আছিস? আমি বললাম ভালো আছি। তার ট্রেনের মধ্যে ও সিগারেট খাচ্ছিল, হঠাৎ করে আমাকে একটা সিগারেট বার করে আমাকে বলে নে একটা। আমি ওর মুখের দিকে তাকিয়ে হেসে বললাম খাই না। ওর মুখের দিকে তাকিয়ে বলছে কী বললি? আমি খাই না। বলে কতদিন হলো ছেড়েছিস? আমি বললাম 97-এ প্রভু যিশুকে জানার পর থেকে। বলে আমি শুনেছিলাম যে তুই ফাদার হয়ে গেছিস। তারপর আমার মুখের দিকে তাকিয়ে বলছে লোল, একটা মানুষ যে 100 ভাগ বদলাতে পারে আজকে আমি জীবনে প্রথম দেখলাম তোকে দেখে। আপনি বলুন তো 100 ভাগ কি বদলেছিলাম? না, কিন্তু ওদের কল্পনায় আমি এত ওয়ার্স ছিলাম যে বিশ্ব বদলালে আমি বদলাবো না। ওরা সবাই বলতো হিল্লোল জীবনে বদলাবে না। কারণ কি আমি না ড্রিঙ্ক করে রাস্তায় পড়ে থাকতাম, এটা ছিল আমার লাইফ। ওরা আমাকে চোখের সামনে দেখেছে, এত খারাপ আমার জীবন। ওরা আমাকে বারবার করে বলতো তুই ফের তুই মরে যাবি, যা তোর হার্টের অবস্থা তুই মরে যাবি। তখন আমাকে বলতো তুই মরে যাবি। ঈশ্বরকে ধন্যবাদ দিই, তখন থেকে এখনো পর্যন্ত তিনি আমার হার্ট ধরে রেখেছেন, তাই বেঁচে আছি। একদম খারাপ জীবন থেকে প্রভু তিনি আমাকে বলতেছেন। কেন? মনুগত পথ শুনিয়ে চলেছিলাম, মন যা চেতায় করেছি, যা মনে হয়েছে সেটাই সিদ্ধান্ত নিয়েছি। বাট থ্যাংক গড একদিন প্রভু তিনি তার মনে তিনি সিদ্ধান্ত নিলেন, অভিজিৎ আমি তোকে বদলাবো। বাইবেলে লেখা আছে তুমি তো প্রেমেই আমার প্রাণকে বিনাশকূপ হইতে উদ্ধার করলে। আমি গ্রেটফুল আমার প্রভুর কাছে। জানেন গতকাল আমি আমার মেয়েদেরকে নিয়ে একটু বেরিয়েছিলাম, আর মাঝ রাস্তায় এত বৃষ্টি নেমেছে, হরিদেবপুর যাওয়ার আগে একটা শেড দেওয়া রয়েছে, তার নিচে দাঁড়িয়ে আছি। আমাদের পাশে একজন ভদ্রমহিলাও দাঁড়িয়েছিলেন। বৃষ্টি হঠাৎ করে একজন ভদ্রলোক তিনি তাড়াহুড়ো করে বাইক নিয়ে এসে ভিজেই গেছেন প্রায়, এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে গল্প করছি আমরা, অপরিচিত হলেও আমরা একে অপরের সাথে খুব ভালো তাড়াতাড়ি মিশতে পারি। গল্প করতে করতে আমরা হঠাৎ করে উনি বলছেন, বলে দাদা আমি তো সরকারি চাকরি করি, জানেন তো আমার এই অবস্থা, আমার ছেলেকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্যে আমি চেষ্টা করে চলেছি, একটাই মাত্র ছেলে, ও জীবনে প্রতিষ্ঠিত হয়ে গেলে পরে আমি ছেড়ে দেবো কাজ। ভালো দায়িত্বে আছেন উনি। তা বলতে 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 যে যা নিজের প্রফেশনের কথা বলছে, তা আমি বলতে বলতে হট করে বললাম যে আমি চার্চের ফাদার। উনি সঙ্গে সঙ্গে হাসি টাসি বন্ধ করে দিয়ে বলেন, বলে উনি বাবা আপনি তো খুব হাইলি রেসপেক্টেড মানুষ, আমরা তো আমাদের কথা ছেড়ে দিই। আর আমি খুব হাসছিলাম, আমি প্রায় 10 মিনিট হেসেছি ওনার সামনে দাঁড়িয়ে। উনি বলেন আপনি পুরো আলাদা মানুষ। আমার মনে পড়ছে 97 সালের আগে আমি সত্যিই আলাদা মানুষ ছিলাম। উনি বললেন যে আমার কথা ছেড়ে দিন, জগতের অন্য সব মানুষের মতো আমি, আপনার তুলনা হয় না, আপনি একদম অন্য জগতের মানুষ। আর আমার খুব হাসি লাগছিল। আমি বললাম ঈশ্বর তিনি আমার জীবনটাকে কোথা থেকে যে কোথায় বদলেছেন একমাত্র আমি জানি, আর আমার ঈশ্বর জানেন। মনুগত পথ শুনেছি। আপনি বিশ্বাস করুন আমাদের কনভারসেশনটাই পুরো টপিক বদলে গেল। শুধু একটা মাত্র কথা বলেছি যে আমি খ্রিস্টান এবং আমি একজন চার্চের প্রিস্ট। মানে হঠাৎ করে যে কী রেসপেক্ট দিতে আরম্ভ করলেন উনি, মানে বলার আগে ওনার অনেক হাই হাই ডিগ্রি। উনি স্টেট গভর্নমেন্টের একজন খুব সিনিয়র অফিসার, বিভিন্ন জায়গায় পোস্টিং হন, অনেক র্যাঙ্ক, এবং পরপর পরপর কতগুলো যে ওনার ডিগ্রি আছে, হাই হাই ডিগ্রি, সমস্ত ডিগ্রিগুলো পরপর বলে গেলেন। শুধু আমি একটা কথা বলেছি, আমার কোনো ডিগ্রির কথা বলি নেই তো কিছু, একটাই ডিগ্রি আছে যিশু, তাতে কোনো ডিগ্রি নেই। শুধু একটা কথা বলেছি যে আমি একজন চার্চের প্রিস্ট। আপনি বিশ্বাস করুন উনি ওনার ডিগ্রি ফিগ্রিগুলো মুছে দিলেন সঙ্গে সঙ্গে, দিয়ে বলেন আপনার তুলনা নেই। আমি কিচ্ছু বলিনি। কেন বলুন তো? আমি উপলব্ধি করতে পেরেছি প্রভু আমাদের জীবনটা সম্পূর্ণ বদলায় যদি আমরা তোমার ইনস্ট্রাকশনে জীবনযাপন করি। বলুন তো আমি কি বদলেছি? বাইরে কিছু বদলায়নি, কিন্তু ভেতর দিক থেকে চিন্তা ভাবনাটা পরিবর্তন করতে পেরেছি।
আগে সবাইকে শত্রু ভাবতাম, সেই জন্য মনে আনন্দ ছিল না, সবসময় মনে হতো অন্যের ক্ষতি করব। এখন ভেতর থেকে মনে হয় যে প্রভু, আমি তোমার মিত্র, আমি তোমার বন্ধু, তুমি বলেছো সবাইকে ভালোবাসতে তোমার মতো করে। এখন বিশ্বাস করি এটা একটা মানে এটা চিন্তা হলেও আনন্দ হয় যে প্রভু আমি কাউকে ক্ষমা করতে পেরেছি। অদ্ভুত একটা জীবন, খ্রিস্টীয় জীবন। বাইবেলের কাছে তুমি তরুণ বয়সে আনন্দ করো। আমাদের প্রত্যেকটা জীবনে, আমাদের প্রত্যেকটা দিন আনন্দ করার দিন, যদি আমরা আমাদের মনোগত পথসমূহে না চলি। বাইবেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আমাদেরকে কীভাবে চলতে হবে। আজকে আমরা জীবনে আনন্দ হারিয়ে ফেলেছি একটাই কারণে, কারণ প্রভু তিনি আমাদেরকে আনন্দ করতে বলেছেন যে কারণে, সেই আনন্দের কারণগুলো ভুলে গিয়ে আমরা দুঃখের কারণগুলো নিয়ে আমরা জীবনযাপন করি। কিছু কিছু মানুষ আছে যদি দুঃখ একা করতে না পারছে, তাহলে আরও কোনো মানুষের কাছে গিয়ে বলে, তারা তাদের দুঃখের কথা বলে, যখন সেই দুঃখের কথাগুলো সব শুনে এক জায়গায় জড়ো করে তারপরে দুঃখ করে। আবার যেহেতু আমি সাইকোলজি ওপরে আমি একটু স্টাডি করেছিলাম কাউন্সেলিং মিনিস্ট্রিতে থাকার জন্যে, প্রভুদের শিখেছি তার থেকে। আপনি জানেন মানুষ কাঁদার জন্যেও নিজের অ্যাবিলিটিকে ব্যবহার করে। মানুষ একা একা কাঁদে না, প্রভোগ করে নিজেকে কাঁদার জন্য। একটা ছোটো এক্সাম্পল দিলে বোঝা যাবে। আপনার মনটা খুব খারাপ, দুঃখ, যন্ত্রণা। আপনি জানেন মানুষ যখন দুশ্চিন্তা করে বসে কি করে জানেন? তার অতীত জীবনের সমস্ত ঘটনাগুলোকে রিকল করে। আমি জানি না আপনার সাথে, আপনি আমার সাথে একমত না। আপনি দেখবেন যারা মন খারাপ তারা কখনো কারোর সাথে বসে কথা বলতে চায় না। আমার মনটা খারাপ, আমাকে একটু একা থাকলেও, কেন বলুন তো? একা না থাকলে পরে ইউ ক্যানট হিয়ার ইউর ওন ভয়েস। আপনি আপনার একা নিজের রব শুনতে পারবেন না। আর সেই সময় বসে বসে অতীত জীবনের সমস্ত কিছুকে রিকল করে। 10 বছর বয়সে মা মেরেছিল, 12 বছর বয়সে বাবা ধাক্কা মেরেছিল, 17 বছর বয়সে প্রেমিক ছেড়ে পালিয়ে গেছে, 20 বছর বয়সে স্যার মেরেছিল। আর সব কিছু পিক আপ করছে ওখান থেকে, আমার জীবনের ভুল, আমার জীবনের ভুল, আমার জীবনের ভুল নিয়ে এসে একটা 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 করে টেনে এনে একেবারে 10টা ভুলেছে। ওইটার দিকে তাকিয়ে তারপরে আরও রিকল। যখনই বাড়িতে অশান্তি হয়, মা বলে তোর বেঁচে থাকার দরকার নেই, বাবা বলে আমি আর তোকে বহন করতে পারবো না। সো আমরা ইনফ্লুয়েন্স করছি আমাদের স্পিরিটকে বোঝাযুক্ত হওয়ার জন্যে। এবং ফাইনালি আপনি দেখবেন উইদাউট এনি রিজন ফেলে যাওয়া বিষয়গুলোকে নিয়ে আপনি চোখের জল ফেলছেন। মানুষ যখন জিজ্ঞেস করে কী রে কাঁদছিস কেন, না কিছু না। কারণ আপনি যদি তাকে বলেন এই কারণে, বলবে পাগল, আপনি কোনো কারণ নেই, কাঁদছি। চুপ করে বসে রয়েছে, দু চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কী রে কাঁদছিস কেন, না কিছু হয়নি, না কিছু তো হয়েছে, না কিছু হয়নি। কেন বলুন তো? যেগুলো চলে গেছে সেগুলোকে নিয়ে এসে জোর করে আমি আমার স্পিরিটকে কষ্ট দেওয়ার চেষ্টা করছি, আর আমি মনে করছি আমার কাঁদা উচিত। এবং আমি আপনাকে বলতে পারি এখনকার দিনে কান্নাকাটি করাটাও আর্টিফিশিয়াল। যে কারণ প্রয়োজন নেই সেই কারণে আমরা কাঁদি। মানুষ আগে আনন্দে কাঁদতো, জানেন? মেয়ের বিয়ে দিয়েছে, এত দূরে বিয়ে দিয়েছে, আন্দামানে বিয়ে দিয়েছে, 15 বছর পরে মেয়ে আসছে। মেয়েকে দেখে বাবা মা হাউ হাউ করে কাঁদছে। স্টেশনে গেছে আনতে, খালি পায়, মেয়েকে দেখে হাউ হাউ করে কাঁদছে। মেয়ে বাবা মাকে দেখে হাউ হাউ করে কাঁদছে। কেন? দুঃখ না, আনন্দ। এত বছর পর তোমাদেরকে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রিয়েলিটি। আছে আবার কেউ কেউ আছে যাদের চোখের জল এত অল্প দাম, মোবাইল দেখেই কেঁদে ফেলে, সিনেমা দেখেই কেঁদে ফেলে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমাদের উপলব্ধি করার প্রয়োজন আছে প্রভু তিনি আমাদের চোখের জলের অনেক দাম দিয়েছেন। বাইবেলের কাছে তিনি আমাদের চোখের জল আপন কুপাতে ধরে রাখেন। তিনি আমাদের চোখের জল আপন কুপাতে ধরে রাখেন। আপনি বলেন চোখের জল ফেলেছিল হান্না ঈশ্বরের কাছে, গড হার্ড হার প্রেয়ার। ঈশ্বর তিনি তার প্রার্থনার উত্তর দিলেন, তাকে একটা সন্তান দিলেন, যে সন্তান হোল ওয়ার্ল্ডকে, ইহুদি ওয়ার্ল্ডকে নার্চার করে দিয়েছিল। আপনি ভাবতে পারছেন? আপনি বলুন, মগদলিনী মরিয়ম তার চোখের জল ফেলেছিলেন প্রভু যিশুর পায়ে, অ্যাবসলিউটলি বদলে গেছে তার জীবন। আমি আবার বলি, যদি দুঃখ করতে হয় তাহলে চোখের জল নষ্ট করবেন না। চোখের জলটা দুঃখ করে ফেলার জন্য নয়, চোখের জলটা অফারিং ঈশ্বরের কাছে আমাদের হৃদয়ের বিনতিকে তুলে ধরার জন্য। এবং আমার মনে হয় যদি আপনি উপলব্ধি করতে পারবেন
যদি আপনি প্রভুর কাছে বসে চোখের জল ফেলেছেন, আপনি উপলব্ধি করতে পারবেন আপনার ভেতরে রেস্ট আসছে, বিশ্রাম আসছে, হয় না? অনেক বোঝা মুক্ত হয়ে যাই আমরা যখন প্রভুর কাছে কাঁদি। আপনি যখন একা আছেন, ওই দুনিয়ার অতীতের সমস্ত রাবিশ বিষয়গুলোকে রিকল করে এনে কেঁদে কেটে চোখ ফুলিয়ে মন ভারাক্রান্ত করে ভালো লাগে না, বাড়ি ছেড়ে বেরিয়ে যাবো, ওই সমস্ত না করে বরং আপনি প্রভুর কাছে কৃতজ্ঞতায় আসুন, আপনি চোখের জল ফেলুন। আমি আপনাকে বলছি, আপনি দেখবেন আপনি বিশ্রাম পাচ্ছেন আপন আপন হৃদয়ে। বাইবেলের কাছে তোমরা আপন আপন প্রাণে বিশ্রাম পাবে। আর সেই কারণে বাইবেলের কাছে ভারাক্রান্ত পরিশ্রান্ত হলে পরে যিশুর কাছে যান। নিজের মনোগত পথসমূহে চলে জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য নয়। আর যিশুর কাছে গেলে দেখবেন আপনি আনন্দ করতে পারছেন। আমি তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, যেদিন আমি প্রথম প্রভুকে জেনেছিলাম সেদিন আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে প্রভু আমার জীবনে আনন্দ কথাটা কেমন। ভেতরে যেন ফ্লোরিশ, প্রচুর শান্তি, খাওয়া দাওয়া নেই, পরিস্থিতি বদলায়নি, কিচ্ছু বদলায়নি, কিন্তু ভেতরটা বাবলিং, ভেতরটা আনন্দ, প্রচুর প্রচুর তৃপ্তি। ডালভাতই গেছি, ঘরের পরিস্থিতি বদলায়নি, মাংস ভাত হয়নি। আমরা এখন সারা মাসে বাড়িতে বসে খাচ্ছি, ভালো লাগে না এগুলো খেতে। কেউ একজন বললো চল আজকে তোকে ট্রিট দেবো, নিয়ে গিয়ে বাইরে দোকান থেকে 30 টাকা দিয়ে একটা পিৎজা খাইয়ে দিল, ওরে কি আনন্দ। এদিকে বাড়িতে 100 টাকা কেজি সবজি কিনে খাচ্ছি, আনন্দ নেই। বাইরে একটা 30 টাকা দামের বাসি পিৎজা কিনে খাচ্ছি, কি আনন্দ। আমরা জানি না আনন্দ করতে হয় কী করে। মানে অদ্ভুত না? চিন্তা করে দেখুন, শয়তান এই গোটা জগৎটাকে কি অদ্ভুতভাবে পাগল করে রেখেছে। ভাগাড়ের মাংসকে হৃদয় ভরা আনন্দ, আর বাড়িতে মাংস আনলে পরে কেউ খেতে চায় না। ভালো লাগে ছিবড়া মাংস, ওই ছিবড়া মাংস ভাগার থেকে এনে খাইয়ে দিচ্ছে, ও কি এনজয়। হ্যাঁ, রেস্টুরেন্টে একটু সময়ের জন্য কত আনন্দ। আর বাড়িতে আপনি দেখবেন কারোর মুখে হাসি তো দূরে থাক, মুখ দেখলে আপনার হাসিও চলে যাবে। বাইবেলে লেখা আছে না, লাস্ট একটা বাক্য পড়বো, তারপর প্রার্থনা করবো। ঈশ্বর তিনি চান আপনি আপনার কাজে আনন্দ করুন। আপনি দেখতে পাবেন, দেখুন উপদেশক তার 2024 পত্রা খুলি। ভোজন পান করা এবং নিজ পরিশ্রমের মধ্যে প্রাণকে সুখভোগ করান ব্যতীত আর মঙ্গল মানুষের হয় না। কিসে মঙ্গল নেই? আপনি মানুষের পক্ষে, বাইবেলের কাছে পারিবারিক জীবনের কথা লেখা আছে, মানুষের পক্ষে খাওয়া দাওয়া করা এবং নিজের কাজে সন্তুষ্ট থাকা ছাড়া ভালো আর কিছুই নেই। আমরা নিজেদের কাজে সন্তুষ্ট তো দূরে থাক, অন্যের কাজ দেখতে দেখতেই আমাদের লাইফ কেটে যায়। ও এই করছে, ও সেই করছে। আপনি দেখুন, এটা কিন্তু ছোটোবেলা থেকে আমাদের মধ্যে ইনবিল্ট। ঈশ্বর তিনি আমাদের ভালো কাজ করার জন্য ডেকেছেন, আমরা সেটাকে অন্য পারপাস ব্যবহার করি। স্কুলে বসে আছি, স্যার ও কথা বলছে, আরে ও কথা বলছে, তোমার দরকার, আমি কি দেখতে পাচ্ছি না? সবাই চুপ করে বসো, স্যার ওই যে পেছন বেঞ্চে বসে কথা বলছি। কে কি করছে সেটা আমার দেখার দরকার আছে, আমি কি করছি আমার দেখার দরকার। বাইবেলের কাছে নিজের কাজে সন্তুষ্ট থাকা ছাড়া ভালো আর কিছুই নেই। আমরা নিজেদের কাজে সন্তুষ্ট না, অন্যের কাজেও সন্তুষ্ট না, আমরা সন্তুষ্ট হতেই পারি না, কিছুতেই তৃপ্তি নেই, কিছুতেই তৃপ্তি নেই। এবং তারপরে লেখা আছে দেখুন, মানুষের পক্ষে খাওয়া দাওয়া করা। এখানে কি ভালো খাওয়া দাওয়া করার কথা লেখা আছে? না, থ্যাংক গড যে আমরা প্রতিদিন দুবেলা খেতে পাচ্ছি। আপনি জানেন প্যাথেটিক মানুষের জীবনের ঘটনা, আফ্রিকাতে এরকম দেশ আছে যেখানে মানুষরা মাটি খেয়ে বেঁচে রয়েছে, যেখানে মানুষের জীবনে শান্তি নেই, আনন্দ নেই। গতকাল দেখছিলাম আফ্রিকান একটা কান্ট্রি, আমি নামটা ভুলে গেছি, যেখানে জঙ্গিরা অতর্কিতে আক্রমণ করে 600 জন মানুষকে গুলি করে মেরে দিয়েছে, তার মধ্যে অধিকাংশ মহিলা আর শিশু। 600 পিপল দে ডাইড। হঠাৎ করে এসে চারিপাশে এসে ওপেন ফায়ার করতে আরম্ভ করেছে, প্রচুর মানুষ মারা গেছে একসাথে। মানুষ আজকে আনন্দ করতে পারছে না, তাদের জীবনে তৃপ্তি নেই, তাদের জীবনে সন্তুষ্ট নেই। যতই দিক, বাইবেলের কাছে উপচিয়া পড়লেও সম্পত্তিতে মানুষের প্রাণ ধরে না। আর আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, প্রভু যিশু তিনি শিখিয়েছিলেন ইসরায়েল যাদেরকে 40 বছর তারা তাঁবুতে থেকেই জীবন কাটিয়ে দিয়েছিল, আর কিছু তাদের ছিল না, তারা খুশি ছিল তাতে। কি সুন্দর কথা, মানুষের পক্ষে খাওয়া দাওয়া করা। এটাতে আমাদের জীবনে আনন্দ নেই। ঘরে খাওয়া ভালো লাগে না, বাইরে খাওয়া ভালো। এখন তো অদ্ভুত সুন্দর হয়ে গেছে, যদি কোনো গেস্ট আসছে, আগে কী হতো, পরিবারে কোনো অতিথি আসছে জানলে বাবা সকালবেলা বাজারের ব্যাগ হাতে করে চলে যেত। আর এখন যদি জানা যায় কোনো গেস্ট আসছে, এই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, মলে চলে যাব। কেন? পরিশ্রম নেই, এসিতে বসে খাবারের অর্ডার দেবো, যার যা ভালো লাগে সেই খাবার খাবে। আমরা ঘরের খাবারকে বছরের পর বছর ভালো ছিলাম, যেই মলে যাওয়া শুরু হলো, শরীরে এমন জায়গায় পৌঁছালো, একদিন ঘুরে এসে 7 দিন বিছানায় শুয়ে রয়েছে।
বাইবেলে গেছে নিজের কাজে নিজে সন্তুষ্ট হওয়া। ঈশ্বর তিনি আনন্দ করতে বলেছেন আমাদের কাজে। আপনি দেখবেন প্রত্যেকে নিজের কাজ নিয়ে আক্ষেপ করে। পুলিশকে আপনি জিজ্ঞাসা করুন, আর বলবেন না পুলিশের চাকরি যে কী কষ্টের। যারা সরকারি চাকরি করছে তাদেরকে জিজ্ঞাসা করুন, আর বলবেন না যা চাপ। যারা টিচার, আর বলবেন না খাতা দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেউ কারোর কাজে সন্তুষ্ট না। ঈশ্বরের বাক্যে লেখা আছে মানুষের পক্ষে নিজের কাজে সন্তুষ্ট থাকাটাই হচ্ছে রেস্ট, বিশ্রাম। আমরা আনন্দ করতে পারি না আমাদের জীবনে? কত অদ্ভুত না ঈশ্বরের বাক্যে লেখা আছে। এটাও আমি দেখলাম ঈশ্বরের হাত থেকে আসে। প্রার্থনা করুন যে প্রভু তুমি আমাকে যেখানে রেখেছো আমি যেন প্রতিদিন সেখানে আনন্দ, আমি আমার কাজে আনন্দ করব। তুমি আমাকে যতটুকু কাজ করতে দিয়েছো আমি ততটুকু কাজ করে আমি তোমাকে খুশি করব। অদ্ভুত না? কে যে চাষ করতে যাচ্ছে সে আনন্দ করে চাষ করছে। ঈশ্বরের বাক্যে লেখা আছে যা কিছু করবে আনন্দের সহিত করো। আপনি যদি কাউকে পড়াচ্ছেন আপনি আনন্দ করে পড়ান। যদি আপনি কাউকে কিছু শিক্ষা দিচ্ছেন আপনি আনন্দ করে শিক্ষা দিন। এনজয় ইয়োর ওন ওয়ার্ক। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, আজকে এটা আমাদের জীবনে আনন্দের প্রয়োজন। আপনি আপনার নিজের কর্মক্ষেত্রে আপনি কোনোদিন আনন্দ খুঁজে পাবেন না। আনন্দটা ভেতরের বিষয়, বাইরে থেকে আসে না। সকালবেলা আপনি গেলেন, কয়েকজনের সাথে অশান্তি হলো, গোটা দিনটি আপনার খারাপ না। ঈশ্বর তিনি আপনাকে ডেকেছেন কারোর দ্বারা ইন্সপায়ার্ড হয়ে খুশি হওয়ার বিষয়ের জন্য নয়। মনে রাখবেন একজন দুঃখার্ত মানুষ অন্য আরও 10 জনকে দুঃখার্ত করে, আর একজন খুশি মানুষ অন্য 10 জনকে খুশি করে। আমি জীবনে দেখা এরকম কয়েকটা ব্যক্তিত্ব। আমাদের চিরো স্যার বলে একজন স্যার ছিলেন, ওনার নাম হচ্ছে চিরকান্ত না কিছু একটা নাম ছিল, এরকম একটা স্যার। ভীষণ ভালো আমাদের বাংলা পড়াতেন। যখন আমাদের বাংলা পড়াতেন, আমাদের আসলে অধিকাংশ আমাদের টিচাররাই বাবার বয়সী ছিল, দাদুর বয়সী ছিল, বয়স্ক টিচার। আর উনি ধুতি পাঞ্জাবি পরে আছেন, সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি, এবং গিলে করা ধুতি, ভীষণ সুন্দর হাসি। আপনি বিশ্বাস করুন ওই স্যারের ক্লাস করার জন্য আমরা সবাই অপেক্ষা করতাম। আরও অনেকে আছে স্যার এলে পরেই ক্লাসে পেছন থেকে হুম হুম করে আওয়াজ করতো, চিৎকার করতো, বই খাতা ধুমধাম ফেলে দিত, স্যার হাত থেকে পড়ে গেছে, স্যারকে অতিষ্ঠ করতো। অনেক সময় দেখা গেছে অনেক টিচাররা তারা ক্লাস ছেড়ে দিয়ে চলে গেছে, তোদের ক্লাস আর দেবো না, এত জ্বালাতন করিস তোরা। বোর্ডে লিখে রাখতো পড়া চাইয়া লজ্জা দেবেন না। স্যার এসে বোর্ড মুছতে গিয়ে দেখতেন এইগুলো, রেগে যেত, চিৎকার করতো, শাস্তি দিত। চিরো স্যার বলে একজন স্যার ছিলেন, এক্সিলেন্ট টিচার। গোটা স্কুলের সবাই ওনাকে ভালোবাসত। পরবর্তীকালে চিরো স্যার তিনি হেডমাস্টার হয়েছিলেন। আমাদের ক্লাসে যখন আমরা 11-12 কথা বলছি অনেক বছর আগে, এই চিরো স্যারের ক্লাস, কেউ বই খাতা আনতো না। 11-12 উঠে গেছে মানে আর বই খাতা দরকার নেই, তাস খেলবে, খৈনি কৌটো পকেটে করে নিয়ে আসছে, নেশার জিনিস পকেটে করে নিয়ে আসছে, দেশলাই নিয়ে আসছে, পড়ার বই নেই, ব্যাগটা পুরো ফাঁকা। তা স্যার বাংলা পড়াতেন, এসে ক্লাসে বসে বলছেন আজকে কী ক্লাস তোদের মনে আছে? হ্যাঁ স্যার মনে আছে। আর ওই স্যারের ক্লাসটা কেউ অফ করতো না। কেন? কারণ স্যার ভীষণ ভালোবাসতো সমস্ত স্টুডেন্টদেরকে, বয়স্ক মানুষ। আর ওনাকে দেখতে এত সুন্দর ছিল, উনি ক্লাসে ঢুকতেই হাসতে হাসতে ঢুকতেন, ঢুকে বলতেন কিরে কেমন আছিস তোরা সবাই, আমার খুব ভালো লাগছে তোরা সবাই আজকে ক্লাসে আসিস। আর সবসময় হাসতেন উনি। আর ওনার ক্লাসটা আমাদের ভীষণ ভালো লাগতো, সবাই বলতো মাই ডিয়ার টিচার। স্যার ক্লাসে বসে বলতেন এই দে একটা বাংলা বই দে আমাকে, আজকে বাংলা তো না অন্য কোনো ক্লাস? না স্যার বাংলা। রে একটা বাংলা বই দে। ফার্স্ট বয় ফার্স্ট গার্ল থেকে আরম্ভ করে লাস্ট বয় লাস্ট গার্ল পর্যন্ত সব চুপ করে বসে রয়েছে, কি বই জানি না। স্যার বলে কি রে বই দে, তোরা স্টুডেন্ট আমি টিচার, তোরা প্রত্যেকে ব্যাগ নিয়ে এসছিস, আজকে তো রুটিনে ছিল বাংলা আমার ক্লাস, তোরা তো জানিস বাংলা বই কে বানিয়েছি। সব চুপ করে বসে হাসতে, চুপ করে। স্যার তো কখনো রেগে যায় না, হাসছে চুপ করে। স্যার বলছে ব্যাগটা খুলে দেখ না, ভুল করেও কেউ আনিস নি। আরও হাসছে সবাই। স্যার আরও জোরে জোরে হাসতে হাসতে বললেন তোরা তাহলে কেউ মানুষ না। আরও জোরে জোরে ছেলেমেয়েরা সবাই হাসছে। বলে কেন জানিস মানুষ না? কারণ মানুষ মাত্রই ভুল করে, তোরা ভুল করিস না, ভুল করেও কেউ বই ঢোকাসনি, তার মানে তোরা মানুষের থেকে অনেক উপরে। আপনি চিন্তা করে স্যার আজকে নেই পৃথিবীতে, তখনই হয়তো তার 60-এর ওপরে বয়স। কত বছর আগেকার কথা বলছি, এখনও পর্যন্ত তার ভালোবাসার কথাগুলো আমাদেরকে খুশি করে, আনন্দ দেয়। মনে রাখবেন একজন খুশি মানুষ অনেক মানুষকে খুশি করতে পারে। এবং নাও ইট ইজ ইউর চয়েস, আপনি
খুশি মানুষ হবেন না আপনি দুঃখার্ত মানুষ হবেন। একটা দুঃখার্ত মানুষ খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েন্স করতে পারে অন্য মানুষকে দুঃখার্ত করার জন্য। আপনি আপনার পরিবারের দুঃখ বই নিয়ে বাজারে গেছেন, শ্যামবাবু, রামবাবু, যদুবাবুর সাথে দেখা হলো, গল্প করতে শুরু করলেন, আর বলবেন না পরিবারে এমন অশান্তি, তারা খুশি মনে খাসির মাংস কিনতে এসেছিলো, খাসির মাংস নিয়ে যাচ্ছে, দুঃখ মনে করে নিয়ে যাচ্ছে। কেন? অভিজিৎ বাবু তার জীবনের দুঃখের কথা বলেছে, বাড়িতে গিয়ে সে তার ইনফ্লুয়েন্স করছে তার পরিবার, যাতো অভিজিৎ দার সাথে দেখা হলো, পরিবারে কি অশান্তি, তারা খাসির মাংস খাবে, সারাদিন রাত আনন্দ করছিল, বড় বড় আলু কেটে পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, বাস আমার এমন একটা কিছু ইনফ্লুয়েন্স হয়ে গেলো, গোটা পরিবারের আনন্দ মাথায়। না, লোকটা এত কষ্টে রয়েছে, হায় হায়, আমার কষ্ট আমি তাদের মধ্যে ইম্পার্ট করে দিয়েছি, খুশিটা দিতে পারলাম না। আর উনি খাসির মাংস কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন, সেই খুশি আমার মধ্যে দিতে পারলেন না, আমি ওনার মধ্যে এমন কিছু ভরে দিলাম, সব আনন্দ একেবারে ধামাচাপা। আপনি দেখবেন খুব প্র্যাকটিক্যাল লাইফ এটা। আমাদের জীবনে প্রয়োজন আছে নিজেদের রূপান্তরিত হওয়া। যদি আমরা খ্রিস্টীয় জীবনে যদি আমরা নিজেরা খুশি না হতে পারি, আমরা কোনো দিন কারোর কাছ থেকে খুশি আশা করতে পারি না। আমরা সবসময় চেষ্টা করি অন্য কেউ আমাকে খুশি করবে, কোনো পরিস্থিতি আমাকে খুশি করবে। খুশি হওয়াটা পরিস্থিতির ওপর নির্ভর করে না, খুশি হওয়াটা আমার ঈশ্বরের সাথে আমার সম্পর্কের ওপর নির্ভর করে, আমার সিদ্ধান্তের ওপর নির্ভর করে। যদি আপনি আজকে মনে করেছেন প্রভু আজকে আমি গোটা দিনটা আনন্দে চলবো কারণ তুমি আমাকে আশীর্বাদ করেছো, কেউ আপনার আনন্দ কেড়ে নিতে পারবে না। হালেলুয়া। আপনার কাজে আপনি আনন্দ করুন, আপনার খাওয়া দাওয়ায় আপনি আনন্দ করুন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনি বিশ্বাস করুন, আমি যে মিশনে থাকতাম সেই মিশনে একজন দাদা ছিলেন, ওনার প্রচুর সুগার, উনি মারা গেছেন অনেকদিন আগেই কিডনি খারাপ হয়ে, প্রচুর সুগার, উনি আর কিছু খেতেন না, মানে 12 মাস দুবেলা ওনার মেনু ছিল আটা রুটি আর উচ্ছে ভাজা। মানে সকালবেলা যখন যাচ্ছি আমাকে বলছে, হে অভিজিৎ একটু খাও আমার সাথে। আমি কী খাবে গো? বলো বস না, এই রান্না করেছি। গিয়ে দেখি একবারে 1 কেজি উচ্ছে এনে ভেজে রেখেছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, উচ্ছে ভাজা আর রুটি। বলে আসলে আমার তো সুগার, তো আমি এটাই খাই। আপনি বিশ্বাস করবেন না, আনন্দ করে বলছে যে আমি এটাই খাই, আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আমি একটুখানি মুখে দিয়ে আমি বললাম ঠিক আছে তুমি খাও। কেন? কারণ তার আনন্দটা তার খাবার দেখে নয়, মানে অদ্ভুতভাবে ঈশ্বর তাকে খুশি রেখেছিলেন ভিতর থেকে। আর আমার আনন্দটা ছিল বাড়িতে গিয়ে ভালো খাবো, ভালোভাবে বিশ্রাম নেব, ভালো জিনিস পাবো। আপনি খুব ভালো একটা জামা কিনে আনলেন দোকান থেকে, কিনতে গেছেন আনন্দ নিয়ে, দেখেছেন আনন্দ নিয়ে, কিনেছেন আনন্দ নিয়ে, বাড়িতে এসছেন, পাশের বাড়ি একজনকে জামাটা দেখালেন আনন্দ করে, এই জামাটা ভালো হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে, কত নিয়েছে? 800 টাকা নিয়ে। ইস, বার্গেনিং করে কমাতে পারি না? কোন দোকান থেকে কিনি? গড়িয়াহাট থেকে। আরে স্প্ল্যানেডে 500 টাকা দিচ্ছে, সেকেন্ডের মধ্যে আনন্দ শেষ। আপনি বাড়িতে নিয়ে এসেছেন, ঠকি দিল, আর কোনদিন যাবো না ওই দোকানে। আপনি যে জামাটা পরে যে আনন্দ করবেন, সেই আনন্দটা চলে তো গেল মানে একেবারে সারা জীবনের জন্য চলে গেল। ওই জামাটা আপনার আর পরারই মন বাসনা হবে। ঠকিয়েছে, প্রচুর ঠকিয়েছে। ইস, আমি যদি এবার থেকে ওনাকে নিয়ে যাব। মানে সমস্ত আনন্দটা মুহূর্তে একজন মানুষের কথায় শেষ। ঈশ্বর তিনি আমাকে আনন্দ করতে দিয়েছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি যা খাই আমি তাতে আনন্দ করি, আমি যা অবস্থাতে আছি তাতে আনন্দ করি, আমি যা পড়ছি আমি তাতে আনন্দ করি, আমি যেখানেই যাই না কেন আমি তাতেই আনন্দ করি, কারণ এটাই ঈশ্বরের ইচ্ছা। হালেলুয়া। প্রভু তিনি আমাদেরকে অনুগ্রহ দিন, তিনি আমাদেরকে আশীর্বাদ করুন। ফিলিপিও তার 4 অধ্যায় 4 পদে লেখা আছে, রিজয়েস ইন দ্য লর্ড অলওয়েজ। প্রভুতে আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। আমাদের প্রত্যেকটা দিন যেন আনন্দে কাটে, শুধুমাত্র সেমিনারের সময় নয়, শুধুমাত্র বছর শেষ হওয়ার সময় নয়। শারীরিক অক্ষমতা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, কেস, এইটা ওইটা সেইটা, এটা জীবনের অঙ্গ। আপনি কোনো দিন সবাই ভালো মানুষকে পাবেন না, সব ভালো মানুষ আপনি আপনার জীবনে পাবেন না, সব সৎ মানুষ আপনি আপনার জীবনে পাবেন না। তাদেরকে নিয়ে আমার জীবনে ভালো থাকা না, আমার জীবনে ভালো থাকা আমার ঈশ্বরকে নিয়ে, যাতে আমার সংস্পর্শে যারা আসবে তারাও যেন রূপান্তরিত হতে পারে। হালেলুয়া। আজকে থেকে আর কখনো কাউকে ইনফ্লুয়েন্স করবো না, আমার দুঃখের বোঝা তাদের উপর চাপিয়ে দেবো না। হাই আমি নিজে বোঝা বাড়িতে পারছিলাম, তাদের উপর চাপিয়ে দিলাম, তারা বাড়িতে নিয়েই চলে যাচ্ছি, তাদেরও খুশি ভাব মন থেকে চলে যাচ্ছে। এমন মানুষ হন চিরো স্যারের মতো, তাকে দেখে সবাই হাসতো আর আমরা অপেক্ষা করে থাকতাম। যদি দেখতাম যে কোনো স্যার আসেনি, আমরা ক্লাসটা ফাঁকা বসে থাকবো, আমরা গিয়ে টিচার সময় বলতাম,
স্যার এর পরের ক্লাসটা আপনার ছিল, আপনি চলে আসুন না। এই না আমার অন্য ক্লাস, না স্যার আপনি আসুন না স্যার, আপনি এলে খুব মনটা ভালো লাগে। আপনি চিন্তা করে দেখুন, স্টুডেন্টরা যেচি আমরা তাকে আনতে যেতাম, নাম ডাকা খাতার আমরা আনতো, সে আপনাকে আনতে হবে না। রাস্তায় স্যারের সাথে দেখা গেলো, স্যার একটা ব্যাগ কাঁধে ঝুলি নিয়ে আসতো, খাবার টাবার নিয়ে আসতো বাড়ি থেকে, টিফিন ফিফিন খাওয়ার জন্য। আর আগেকার দিনে সেই কাপড়ের ব্যাগগুলো ছিল শান্তিনিকেতনের ব্যাগ, চওড়া ফিতে। স্যারের কাছ থেকে আমরা কেড়ে নিতাম, স্যার ব্যাগটা দিন। না না ভারী ব্যাগ, তোরা এক নিজেদের ব্যাগ বহন করছি। না না স্যার আমরা বহন করবো। কেন? কারণ তার সঙ্গে থাকতে আমরা বাসনা করতাম ভালো মানুষ, তার সঙ্গে থাকলে পরে আনন্দ পাবো। আপনি বলুন তো, যদি আজকে আমরা খ্রিস্টেতে রয়েছি, আমরা কত না ভালো মানুষ, ভালো ঈশ্বরকে পেয়ে কত না আমাদের জীবনে আনন্দ থাকা উচিত। আজকে আপনি সব থেকে বেশি দুঃখার্ত মানুষ দেখতে পাবেন চার্চে গিয়ে, কারোর মুখে হাসি নেই। যখন প্রার্থনা আরম্ভ হয় সবাই কাঁদে। এখন এমন একটা হয়ে গেছে, মানুষ বাড়িতে কাঁদছে, বাইরে কাঁদছে, ঘরে কাঁদছে, কাজের জায়গায় কাঁদছে, সব জায়গায় কাঁদছে। মানুষের মধ্যে থেকে হাসি আনন্দ চলে গেছে। ঈশ্বর তিনি ঠিক তার বিপরীতটা চান। যখন আপনি ব্যক্তিগতভাবে প্রার্থনা করতে বসছেন, আপনি চোখের জল ফেলুন প্রভুর কাছে বিনতি করার জন্য, দুঃখ করার জন্য নয়। ঈশ্বর তিনি চান আমাদের সমস্ত দুঃখকে আমরা জয় করি যিশুর আনন্দে। আমেন। প্রভু তিনি আমাদেরকে আশীর্বাদ করার সময় প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার ভালোবাসার জন্য। আমাদেরকে অনুগ্রহ দাও, আমাদেরকে আশীর্বাদ করো, তোমাতে বড় করে তোলো, তোমার পূর্ণতা আমাদেরকে এগিয়ে নিয়ে চলো, যেন আমরা প্রত্যেকে প্রভু রূপান্তরিত হই। তুমি দেখো আমাদের জীবনে। আর আজকে থেকে প্রার্থনা করি, স্পিরিট অফ জয়, স্পিরিট অফ রেস্ট ইন জিসাস, প্রভু যিশুতে বিশ্রাম, প্রভু যিশুতে আনন্দ আমাদের হৃদয়কে পূর্ণ করে দিই। আমরা যেন এমন মানুষ হই, বিশ্রামের মানুষ। মানুষরা আমাদের কাছে এসে যিশু খ্রিস্টের বিশ্রাম পাবে, মানুষরা আমাদের কাছে এসে যিশু খ্রিস্টের আনন্দে উৎফুল্ল হবে। প্রভু তুমি আমাদেরকে এই রকম রাখো যেন আমরা তোমার গৌরব দেখতে পাই। সাধু পৌল যেমন, শীল যেমন, প্রভু তারা জেলের মধ্যে আনন্দ গান করেছিল, কষ্টের মধ্যে থেকে তারা তোমাকে প্রশংসা দিয়েছিল এবং তাদের আনন্দ বহু মানুষকে ইন্সপায়ার করেছিল, পরিবর্তন করেছিল। আজকে আমাদেরকে তদ্রূপ করো, সঙ্গে থাকো, মহিমা দাও, গৌরব প্রশংসা তোমাদের প্রার্থনা তোমার যিশু নামে চাই। আমেন।